আজকে রান্নাবান্না করতে একটু সময় লাগবে এবং রান্নাবান্না একটু বেশি, যেহেতু আজকে হুজুরের খাবার। তো যেখানে আমি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সবাইকে সুস্বাগতম। তো ভিডিওটি শুরু করছিলাম শেষ রাত থেকে, মানে সেহরি খাওয়ার সময় থেকে। এখানে যে আমি আর আমার মেয়ে হইতেছে যে সেহরি খাইতে উঠছিলাম। তারপর হইতেছে ছোট মাছ আনছিলাম বাজার থেকে, তো ওইগুলা রান্না করছিলাম। আর হইতেছে বিরিয়ানি রান্না করার সময় আমার মেয়ের জন্য হইতেছে মাংস উঠাই রাখছিলাম। পরে হইতেছে ওই সন্ধ্যা রাত্রে ওরে খাইতে বলছি, ও খায় নাই। শেষ রাত ওরে বলছি খাইতে, ও খাইতেছিল না। ও বলতেছিল যে ও মাছের তরকারি দিয়ে খাবে, মানে ছোট মাছের তরকারি। আর তার আগের দিনের হইতেছে ভর্তা ছিল, ওই চিংড়ি মাছের ভর্তা। তো এগুলো দিয়েই হইতেছে শেষ রাতে মানে সেহরি খেয়ে নিলাম আমি এবং আমার মেয়ে। তারপরে তো এই যে ঘুমাইছিলাম। আর দিনটি ছিল শনিবার দিন, তো ওদের মাদ্রাসা তো শুক্র শনিবার 2 দিন বন্ধ। তো ঘুম থেকে উঠা দেখি অনেক রোদ উঠে গেছে, আর একটু দেরি করেই ঘুম থেকে উঠছিলাম। তো এই যে রান্না করতে চলে আইছি, এখানে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিছি। আর এই যে এখন কিন্তু রোদ উঠে গেছে আর বাতাস, ভালোই বাতাস লাগতেছে, খুব ভালো লাগতেছে বাতাসটা। তো এখানে হইতেছে আমি এখন পানি দিয়ে ভিজাই, আর এখন সময় হইতেছে 10:30 বাজে। তো আজকে হইতেছে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম। আর আজকে হইতেছে সপ্তম রোজা আর কি, 7 রোজা। তো এখানে যেগুলা বের করছি, তো আজকে রান্নাবান্না করতে একটু সময় লাগবে এবং রান্নাবান্না একটু বেশি, যেহেতু আজকে হুজুরের খাবার। তো যেখানে আমি ডাল বাটা বের করে নিছি, আদা বাটা, তারপর হইতেছে এখানে যে ছোলা বের করছি, মাছ, ছোট মাছ। আর এখানে দিচ্ছে মাংস বের করে নিছি, আবার ইফতারি ভাজতে হইব। আর এখানে যে ধনিয়া পাতা আমি কাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এগুলো বের করে নিছি, যেহেতু ধনিয়া পাতা আমার ঘরে নাই এখন আর কি, এই তাজাটা। আর এখানে যে পেঁয়াজ আলু সাজি টাজি নিয়ে আইছে। তো এখন হইতেছে আমি কোটাকাটি করে তারপরে রান্না বসাবো। তো কোটাকাটি করতে একটু সময় লাগবো। তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না করবো। আসরের আজানের পর হইতেছে নামাজ পড়ে তারপরে নিতে আসবো ইফতারি। তো আমার তাড়াতাড়ি করতে হইব। আর এক চুলায় রান্না, যেহেতু একা মানুষ, আর হুজুরকে দিব মানে আয়সা দাঁড়ায় থাকবে এরকম না, তো তাড়াতাড়ি করে রান্না করে রাখবো আর কি, তাড়াতাড়ি দিতে পারি আমি। তো এই কারণে হইতেছে আমার তাড়াতাড়ি করে রান্নাঘরে আসা। তো এখন হইতেছে যে 10:35 বাজে। তো কোটাকাটি করে নিতে নিতেই কিন্তু 11টা বাজে দেবো। তখন আর কি ভাত টাত বসাই দেবো, রান্না করব। তো যাই হোক, আমি এখন কোটাকাটি করে নিই, রান্না বান্না করি, পরে দেখা হচ্ছে। তারপর তো যেখানে রান্না বান্না শেষ, আজকে তো হুজুরের খানা ছিল। আর একা হাতে রান্না বান্না করতে অনেকটা সময় লেগে গেছিল, মানে শেষের দিকে মানে পাগল পাগল হয়ে গেছিলাম এরকম একটা ব্যাপার। তো যাই হোক, রান্না বান্না করতে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি গেছি, তারপর হইতেছে অনেকটা সময় লেগে গেছিল রান্না বান্না করতে, মানে সবই একা হাতের রান্না বান্না। তারপরে ইফতারি বানাইতে গেলে হইতেছে বিশেষ করে সময় লাগে বেশি, মানে ভাজা পোড়া তো এগুলা। তো যাই হোক, এই যে তারপরে হুজুরের খানাগুলো আমি বাটিতে ভরে দিতেছিলাম, 2 বাটিতে। তারপরে যে আমরা ইফতারি করে নিছি, এখানে যে ছোলা মুড়ি খাইতেছিলাম আমি, আমার মেয়ে। আমার ছেলে এমন খায় না, ও হইতেছে 2 একটু খাইলে খায়, মানে এক হিসেবে বললে হয় ও খাই না এরকম। তো আমরা এখানে যে ইফতারি করে নিলাম। আর ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।